আসসালামু আলাইকুম। দুপুরের রান্না নিয়ে চলে আসলাম। তেলের ভিতর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে লাল লাল করে ভেজে নিব। তারপর দিয়ে দিব পেঁয়াজ রসুন বাটা। দিয়ে দিলাম পেঁয়াজ রসুন বাটা। আমি আজকে আমার একটা প্রিয় জিনিস রান্না করব। আমি এবং আমার হাজব্যান্ডের অনেক পছন্দ। মেয়েদের পছন্দ না, তাই মেয়েদের জন্য বিরিয়ানি রান্না করব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, মরিচের গুঁড়া, আর দিয়ে দিলাম হলুদের গুঁড়া। এখন মশলাটা কষানোর জন্য অল্প পরিমাণে পানি দিয়ে দিব। এখন দিয়ে দিব মাছ, একদম ফ্রেশ মাছ। মাছগুলো ভালো করে কষিয়ে নিব। মাছগুলো কষিয়ে নিয়েছি, পানি দিয়ে দিব। এখন মাছগুলো আমি কষিয়ে তুলে নিয়েছি। ঝোল ফুটে এসেছে, ভালোভাবে ঝোল ফুটে এসেছে। এখন আমি দিয়ে দিব লাউ শাক আর আলু। এভাবে আমার আম্মা লাউ শাক রান্না করে মাছ দিয়ে, ঠিক সেইভাবেই রান্না করছি। আম্মার মতো হবে না মনে হয়, কিন্তু অনেক মজা লাগে। আম্মারটা হয় অন্যরকম। আসলে আম্মার স্বাদ তো আর কোথাও পাওয়া যায় না, আম্মার হাতেই পাওয়া যায়। এখন আমি ঢাকা দিয়ে রান্না করব। এখন ঢাকনা উঠিয়ে আমি শাকগুলো ভালো করে নাড়াচাড়া করে দিয়ে এখন মাছগুলো দিয়ে দিব শাকের ভিতরে। মাছগুলো দিয়ে দিলাম। আমি এই যে শাকটা রান্না করছি, এই যে লাউ শাকটা আমার সেজোয়াপুর নিজের গাছের শাক ছিঁড়ে পাঠিয়েছে। আর মাছটা হচ্ছে আমার বড় আপুর বিয়ের ঘেরের মাছ। বড় আপুর মাছ আর সেজোয়াপুর শাক, মনে হচ্ছে অনেক মজা হবে। তাজা মাছ, তাজা শাক। এই পর্যায়ে এখানে দিয়ে দেবো কিছু থেতো করা কাঁচামরিচ। থেতো করা কাঁচামরিচ দিয়ে এখন দিয়ে দেবো একটু সরিষার তেল, কাঁচা সরিষার তেল। আর 4-5 মিনিট পরে আমি নামিয়ে ফেলবো। এটা একদমই আমার আম্মা যেভাবে রান্না করে সেভাবে রান্না করছি। মনে হয় যেন অমৃত খাচ্ছি, এত মজা লাগে। অবশ্যই আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। এইভাবে ঠিক সেম রেসিপি ফলো করে দেখবেন কতটা ভালো লাগে। তারপর নিশ্চয়ই আমার কথা মনে হবে আপনাদের। শাক তো অনেকেই খেয়েছেন, লাউ শাকে এইভাবে রান্না করে আমার মতো একটু খেয়ে দেখুন। সেম রেসিপি ফলো করবেন। তারপর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল। আপনারা যদি কাঁচা মাছ না খেতে চান, মাছটা ভেজেও রান্না করতে পারেন এইভাবে। কিন্তু আমার মনে হয় না যে ভেজে রান্না করলে এই স্বাদটা পাবেন। এই ফ্রেশ কাঁচা মাছের স্বাদ আলাদা।